অভয়নগরে আলাদা স্থানে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু, ডাক্তার শোভনের গাফিলতি, ক্ষুব্ধ জনগণ। যশোরের অভয়নগরে আরিয়ান নামের 1.5 বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক 10টার সময় উপজেলার 1 নং প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির উঠানে খেলার ছলে ওই শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। নিহত শিশু আরিয়ান উপজেলার মাগুরা গ্রামের শামীম হোসেনের ছেলে। এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার শিশুটির মামি রুবিনা বেগম জানান, আরিয়ানের বাবা সকালে কাজে চলে যায়। আরিয়ানের মা বড় মেয়েকে পাশে স্কুলে দিয়ে বাড়ি এসে আরিয়ানকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে শিশুটির পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উপজেলার বইকেরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা 10 দুপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়। রুকসানার পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা হাসপাতাল অবরোধ করে রাখে। পরে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় জনতা জানান, যে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে তার নাম ডাক্তার শোভন বিশ্বাস, যার বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অভিযোগ আছে, যার জন্য তাকে কয়েকবার হাসপাতাল থেকে বদলিও করা হয়। তবে বিশেষ কোন ক্ষমতার বলে হাসপাতালে বারংবারই ফিরে আসে চিকিৎসক শোভন, তবে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। আমরা দেখছি বলছে মারা গেছে তাই বলছে। তারপর আমি বলতেছি কি এবার ওই মানে ট্রিটমেন্ট করার পরে এবার আমি এই জায়গায় আসলে হয়েছে, মেয়েটা তাকাই পড়েছে আমার দিকে। এখন দেখি হাত গরম, হাত মাত গরম, এরকম আমার দিকে তাকাই পড়ছে। রুকছে না আমি এবার কলমা মলমা করে ফুদিচ্ছি, আমি ফুদিয়ার পরে ও তাকাই পড়েছে। এবার আমি বলতেছি করে এখনো আছে তাই বলি সবাই আসলো, এসে ইসিজি মেসিজি নিয়ে আসলো। আমি মেলা তারে ঝাঁকি করলাম, নাড়ানাড়ি করলাম, গ্যাসগুলা উঠছে না ট্রিটমেন্ট না। এর মধ্যে কিভাবে মারা যায় আপনি দেখেন, টাইম আর এখন টাইম দেখেন, এর মধ্যে কিভাবে মারা যায়। আমার মনে 15 মিনিট সময় আসার পরে এই যে সমস্ত ভাইরা এই রোগীগুলো নিয়ে আসে, তারা প্রথমে আসেই কয়েছে যে এ জায়গার ইমার্জেন্সি ডাক্তার কিটা, তাই ইমার্জেন্সি কোনো ডাক্তার সে সময় ছিল না, একটা লোক এনে বসাচ্ছে দিয়ে করছে কি যে তাহলে রুগীদের দেখো, উনি করছে কি মোবাইল করতে সেই ডাক্তার আসছে আধা ঘন্টা পরে। আসার পরে এইবার কাছে তাহলে ইসিজি কথা যে ইসিজি আমাকে হাসপাতালে নেই, বাইরেতে আনতে হবে। এইবার বাইরেতে যখন আনতে কয়েছে তখনই একজন কাছে তাহলে বাইরেতে নিয়ে আসি ইসিজি। এইবার কাছে না আমাকে হাসপাতালে আছে, তাই আধা ঘন্টা পরে আইনে তাই ইসিজি লাগানোর পরে একজন আসে রিপোর্ট দিয়ে কাছে মরে গেছে। তারপরে এরা কাছে তাহলে তোমাকে অবহেলায় কিন্তু আমার রোগীটা মারা গেল। আমি আধা ঘন্টা ধরে করছি যে ইসিজি ডাক্তার কেউ হাসপাতালের মধ্যে নেই। এত বড় একটা ইমার্জেন্সি, এ জায়গায় যদি কোনো ডাক্তার না থাকে তাহলে এই ইমার্জেন্সিটা কোন ভরসায় চলে? শোভন স্যার না আসার পরেও আমি বলতেছি স্যার কারে ফোন দিতেন, বলছে ইসিজি মেশিন। আমি বলতেছি স্যার ইসিজি মেশিন আসতে কি এত সময় লাগে? আপনি যদি বলেন আমি বাড়ি থেকে ইসিজি মেশিন নিয়ে আসতেছি, আমি বাড়ি থেকে ইসিজি মেশিন নিয়ে তারা ইসিজি করাচ্ছি। বলছে না আমি সিনিয়র স্যারের ফোন দিয়ে সিনিয়র স্যার আসতেছে। তারপরে আবার ফোন দিয়েছে শোভন স্যার আসছে, আইসে আমার রুগীটা কোন রকম দেখছে, দেখে যে চেয়ারে পড়ছে, চেয়ারে বসে ফোন দিচ্ছে কারা ইসিজি মেশিন আলারে। ইসিজি মেশিন আসছে 5 মিনিট পর, আধা ঘন্টা পর আসছে শোভন স্যার, তার 5 মিনিট পর আসছে ইসিজি মেশিন আসার পরে ইসিজি মেশিন এবার লাগানোর পরে ইসিজি রিপোর্ট বের করতে স্যার এই পাশ দিয়ে শোভন স্যার এই কাকারটা এখানে গেছে, কাকারটা এখানে বলতেছে রুগী আর বাঁচে নাই। এটা কি স্যার? এটা কেন অবহেলা? এটা কেন অবহেলা স্যার? আমার রুগী আনছি, আমি সাথে সাথে আমার রুগী ট্রিটমেন্ট করবো, আমার রুগী নাই, আমার সাথে সাথে বলে দিচ্ছে আমার রুগী নাই, আমার এত চিকিৎসা কেন অবনতি হবে কেন স্যার? আমরা এই ডক্টর শোভনটা আমরা হসপিটালে দেখতে চাই না স্যার। আমার ভাইজি হয় পানিতে পড়ছে, আমরা এলাকাবাসী সবাই এখন আমার প্যান্ট ভিজা, এলাকাবাসী সাথে তাকে পানি দিতে তুলে নিয়ে আসছি। আমি আমাদের কাপড় ভিজা, এই কাপড় শুকনায় গেছে। এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুর রাজীব বলেন, 2টি বাচ্চা হাসপাতালে পৌঁছানোর আগেই বাচ্চা 2টার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় ডাক্তার শোভন বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। মিটিং এ ছিলাম, সকালে গিয়েছি, আমি অফিসে আসতে পারি না, 9টা 9:30-9:30 মধ্যে ওখানে উপস্থিত ছিলাম। আমার কাছে হঠাৎ করে ফোন আসে যে এরকম একটা ঘটনা ঘটছে এবং এই বাচ্চাটা মারা গেছে। সেই
তার পরিপ্রেক্ষিতে হসপিটালে একটু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা ঘটছে। ফোনে যতটুকু জানতে পারছি, আমি জানার সাথে সাথে আমি সিভিল সার্জন স্যারকে জানিয়ে ওখান থেকে রওনা দিয়েছি এবং প্রতিমধ্যে আসতে যেটা শুনলাম এবং আসার পরে যেটা শুনলাম যে এখানে কিছুটা অভিযোগ আসছে যে ডাক্তারের অবহেলা হোক বা আমাদের স্টাফদের কোনো অবহেলা, সেটা আমি অবশ্যই বিষয়টা খতিয়ে দেখব এবং তদন্তপূর্বক সে তদন্ত কমিটি গঠন করে হোক, সেটা নিরপেক্ষভাবেই আমি একটা তদন্ত করব। তদন্ত করার পরে যদি কোনো রকম কোনো দোষারোপ পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।